9 রকমের সবজি দিয়ে আজ তৈরি করছি ভোগের জন্য স্পেশাল পাঁচমিশালি সবজি। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সামনেই দুর্গা পুজো, তারপর লক্ষ্মী পুজো, কালী মায়ের পুজো, সব পুজোতেই মায়ের ভোগ নিবেদনের ব্যাপারটা থাকবেই। তাই খুব সুস্বাদু পাঁচমিশালি এই সবজি রেসিপিটা আজ আমি শেয়ার করছি। বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক রেসিপি। পুরো রেসিপি দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ বন্ধুরা পুরো রেসিপিটা দেখবেন দয়া করে। পাঁচমিশালি সবজির জন্য এখানে কি কি সবজি নিয়েছি একটু আপনাদের দেখিয়ে দিই। এখানে আমার টোটাল আলু নিয়ে কিন্তু 9 রকমের সবজি আছে। বেগুন, গাঁটিকচু, পটল, আলু, গাজর, থোড়, ঝিঙে, টমেটো, চিচিঙ্গে, বরবটি আর কুমড়ো। সব রকম সবজিকে আমি ভালো করে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। সব সবজি আমি সুন্দর করে আমার পছন্দ মতো কেটে ধুয়ে পরিষ্কার করে একদম রেডি করে নিয়েছি। তারই সাথে নিয়ে নিয়েছি বন্ধুরা এখানে বেশ কয়েকটা বড়ি, বিউলির ডালের বড়ি আমি কয়েকটা নিয়ে নিয়েছি। আমি এখানে যা যা সবজি নিয়েছি বন্ধুরা, আপনাদের কাছে সব রকম এই সবজি অ্যাভেলেবেল না থাকলে আপনাদের কাছে যেই সবজিগুলো থাকবে সেগুলো দিয়েই আপনারা করবেন। তবে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, পারলে অবশ্যই এই থোড়টা রাখার চেষ্টা করবেন। অন্য দু একটা সবজি এখান থেকে আপনারা বাদ দিলেও বা আপনাদের পছন্দ মতো অন্য আরও সবজি এখানে অ্যাডও করতে পারেন, কিন্তু অবশ্যই এই থোড়টাকে দেবেন। খুব সামান্য পরিমাণ একটু থোড় এর মধ্যে কেটে দেবেন, ভীষণ সুন্দর এই রেসিপির স্বাদ হবে। এইবার গ্যাসে একটা ছোট প্যান বসিয়ে আমি তার মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ করে 3টে মশলা। এখানে নিয়েছি জিরে 1 চামচ, ধনে 1 চামচ আর মৌরি 1 চামচ। এই 3টে মশলা একটু শুকনো খোলায় আমি ভেজে নেব। শুকনো খোলায় একটু হালকা করে ভেজে নিয়ে ঠান্ডা করে এটা কিন্তু একটা পাউডার তৈরি করে নেব। এই ভাজা মশলাটা দিলে কিন্তু এই রেসিপির স্বাদ ভীষণ ভালো হবে বন্ধুরা, দারুণ সুন্দর একটা ফ্লেভার হবে আর এটাতেই কিন্তু রেসিপির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এখানে চাইলে আপনারা কিন্তু বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন, দুটো বা একটা আপনাদের ঝাল অনুযায়ী যদি আপনারা চান। এখানে শুকনো লঙ্কাও কিন্তু শুকনো খোলা এইভাবে মশলাটার মধ্যে নেড়ে নিয়ে গুঁড়ো করে দিতে পারেন। আমি কিন্তু শুকনো লঙ্কাটা এখানে দিইনি। এইবার গ্যাসে আমি বসিয়ে দিয়েছি কড়াই, একটু বড় সাইজের কড়াই বসিয়েছি, যাতে অনেক রকমের সবজি আছে, সবজিটা ভালো করে যাতে রান্না করতে পারি। দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো সর্ষের তেল। আজকে রেসিপি আমি সর্ষের তেলে করব, আপনারা চাইলে এখানে যে কোনো তেল দিয়ে করতে পারেন। তেল গরম হলে সবার প্রথমে দিয়ে দেব আমি কেটে রাখা আলু। আমি এখানে একটা আলু ব্যবহার করেছি বন্ধুরা। সব সবজি আমি এক এক করে ভেজে নেব, আলাদা করে ভাজবো না বন্ধুরা। সব সবজি আমি পরপর দিয়ে এক এক করে দিয়ে পরপর ভাজতে থাকবো। কয়েক সেকেন্ড আলুটা নেড়ে নেবার পর দিয়ে দিচ্ছি আমি পটলের টুকরো। পটলের টুকরোগুলো একটু নাড়াচাড়া করে নেব। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে যে কোনো রকম ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওর শেষে প্লিজ বন্ধুরা একটা লাইক করে আর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না। বন্ধুবান্ধবদের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই দেখার সুযোগ পায়। কয়েক সেকেন্ড পটলটা নেড়ে নেবার পর এইবার আমি দিয়ে দিচ্ছি গাঁটিকচু। এবার দেব আমি গাজর। এগুলো যেরকমভাবে আমি দিচ্ছি এমনটাই দিতে হবে, এমন কোনো কথা নেই বন্ধুরা।
আপনারা আগে পরে যেটা সুবিধা হবে সেইভাবে সবজিগুলোকে, খুব মুচমুচে করে ভাজারও দরকার নেই, একটু কাঁচা গন্ধটা জাস্ট নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি কুমড়ো, দিয়ে দিচ্ছি চিচিঙ্গে, দিয়ে দিচ্ছি বরবটি। এগুলো সবই আমি পরপর দিয়ে দিচ্ছি বন্ধুরা। ঝিঙেটাও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো আমি বেগুন। সবজি যদি খুব মচমচে করে ভাজা হয়, সবজির পুষ্টিগুণ কিন্তু নষ্ট হয়ে যায়, তাই খুব মচমচে করে ভাজার দরকার নেই। আর এই পাঁচমিশালি সবজিটা খেতে যতটা সুন্দর, তেমন তো পুষ্টিকর একটা বটেই, ভীষণ পুষ্টিকর। এটা এইভাবে রান্না করলে বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে চেটে পুটে খেয়ে নেবে। বাচ্চারা তো বিশেষ করে সবজি খেতে চায় না, তাদের জন্য তো একটু অন্যরকমভাবে আমাদের রেসিপি তৈরি করতেই হয়। যেমন তেমন করে দিলে ওরা কিন্তু একদমই খাবে না। সবশেষে এবার আমি কেটে রাখা থোড়গুলো দিয়ে দিচ্ছি। বাকি রইল শুধু টমেটোটা, ওটা আমি এই মুহূর্তে এখানে ব্যবহার করব না বন্ধুরা। সামনেই কিন্তু আসছে দুর্গাপুজো, দুর্গাপুজোর পরেই আছে আমাদের লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোতে কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। মা লক্ষ্মীর ভোগে কিন্তু ভোগ নিবেদন করতে পারেন এইভাবে তৈরি করে। খিচুড়ি ভোগের সাথে কিন্তু ভীষণ ভালো হবে এই পাঁচমিশালি সবজিটা। আপনারা কিন্তু খিচুড়ি ভোগের সাথে সেই দিন মা লক্ষ্মীকে এটা নিবেদন করতে পারেন। এইবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে আমি নুন। নুনটা দিলেই সবজি থেকে আরও জল বেরোতে থাকবে, আর সবজি কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। আর দিয়ে দেবো আমি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একদম অপশনাল বন্ধুরা, আপনাদের সামনে তুলে ধরার জন্য, একটু দেখতে সুন্দর হওয়ার জন্য কিন্তু আমি এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি। আপনারা এটা নিজেদের ঘরে রান্না করে খাবার জন্য এটা অবশ্যই স্কিপ করতে পারেন। এটা শুধুমাত্র সুন্দর কালার হওয়ার জন্য আমি দিলাম। ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এখানে অল্প পরিমাণ জল অ্যাড করে দিলাম। আপনারা এখানে চাইলে মূলও অ্যাড করতে পারেন সবজির মধ্যে বন্ধুরা, বিনস অ্যাড করতে পারেন। মূলো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি মূলো দিলাম না। মানে আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে এটা করতে পারেন। এবার আমি এটা ঢেকে গ্যাস কমিয়ে 5 মিনিটের জন্য কুক করে নেব। ফিরে এলাম আমি 5 মিনিট পর। সব সবজি কিন্তু আমার সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এটা ঢেলে নেব, আর এদিকে আমার ভাজা মশলাটাও কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে। সবজি ঢেলে নিয়ে কড়াই পরিষ্কার করে আবারও আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আবারও একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তেল গরম হলে সবার প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে
আমার রেসিপি দেখেন বা যারা আজ নতুন এসেছেন, যে সকল বন্ধুরা দেখছেন, প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। যদি আমার রেসিপি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে আর ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু অনেক দূর পর্যন্ত আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। বড়ি কিন্তু আমার ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে। এবার বড়িগুলো আমি একটা পাত্রে তুলে নেব। বড়ি তুলে নিয়ে এইবার এই তেলের মধ্যেই ফোড়নে আমি দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব এখানে আমি গ্রেট করা আদা, 1 চা চামচ গ্রেট করা আদা আমি এখানে দিয়ে দিলাম। আদাটাও একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। এইবার আমি এর উপরে দিয়ে দেব কেটে রাখা টমেটোটা। টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই খুব সামান্য আমি একটু নুন দিয়ে দিলাম। সবজিতে আমার আগে থেকেই নুন দেওয়া আছে, তাই এখানে কিন্তু নুনটা বুঝে শুনে দিতে হবে। যদি মনে হয় সবজিতে বেশি হয়ে যাবে তাহলে কিন্তু নুনটা দেওয়ার দরকার নেই। টমেটোটা একদম গলা গলা করব না, এইভাবে একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নেড়াচাড়া করে নেব। এইভাবে একটু গোটা থাকলে সবজি খাওয়ার সময় এটাও মুখে পড়লে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ লাগবে। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কেটে রাখা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বা পরিমাণ মতো ঝালটা এখানে ব্যবহার করবেন। এবার এই লঙ্কার উপরেই আমি ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এইবার আমি সবজিটা দিয়ে দিচ্ছি। সব সবজিটা কিন্তু আমি দিয়ে দিলাম। বড়িটা সিদ্ধ হবে সেই কারণে সবজিটা দিয়ে আমি আবার মিনিট 2 জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট এইভাবে ঢেকে রান্না করে নেবার পর এইবার আমি দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলাটা, ধনে জিরে আর মৌরি। এটা পুরোটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি একটু সামান্য চিনি, যেহেতু নিরামিষ রেসিপি আর এই রকম পাঁচমিশালি সবজির মধ্যে কিন্তু চিনি একটু দিতেই হবে, দিলে কিন্তু দারুণ সুন্দর স্বাদটার ব্যালেন্স হবে। এইবার সব কিছু একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। চিনিটা ভালো করে মিশে গেলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার পাঁচমিশালি সবজি। ভাজা মশলাটা দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা ফ্লেভার আসছে বন্ধুরা যে কি বলবো। ভীষণ সুন্দর আর স্বাদ আর গন্ধ মিলিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি। এইভাবে কিন্তু একটু হালকা রস রস থাকবে, একদম শুকনো শুকনো গায়ে গায়ে রেসিপিটা তৈরি করলে কিন্তু হবে না। যেহেতু বড়ি আছে এটা কিন্তু অনেকটাই টেনে যাবে পরে। সুন্দর করে আমার মেশানো হয়ে গেছে, রেসিপি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এইটা গরম গরম ভাত, খিচুড়ি, রুটি, পরোটা যে কোনো এই ধরনের আইটেমের সাথে কিন্তু আপনারা পরিবেশন করতে পারবেন। খুব সুন্দর খেতে, দারুণ লোভনীয়। আমার আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমি এবার এটা 5 মিনিটের জন্য গ্যাস বন্ধ করে ঢেকে রেখে দেব, যাতে ভাজা মশলার ফ্লেভারটা পুরোপুরি রেসিপির মধ্যে চলে যায়। তৈরি হয়ে গেল আমার
ভোগের স্পেশাল পাঁচমিশালি সবজি। কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমার আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন নতুন কোনো রেসিপির সাথে। আজ তাহলে আসি, টাটা।